ওই যে ডিভোর্স হয়েছে, এখন বাপের বাড়িতেই থাকবে বুঝি। সেই প্রথম কবিতা বুঝতে পারলো শ্বশুর বাড়িতে সম্পর্ক জটিল। আদালতের ঘরে শেষ কাগজে সই পড়তেই আইনজীবী একটু হালকা হেসে বলেছিলেন, এই তো ম্যাডাম, সব শেষ, আইনি বিচ্ছেদ হয়ে গেল। 30 লক্ষ টাকা ক্ষতিপূরণ মিলেছে, মাসে 20,000 টাকা খরচাও চলবে, এবার নিশ্চয়ই স্বস্তি। কবিতা খুব অল্প করে হেসে বলেছিলেন, হ্যাঁ, এখন আর কারোর কাছে কিছু চাইবার নেই। আইনজীবী নথি গুছিয়ে নিলেন আর কবিতা বাবা মার সঙ্গে বাইরে বেরিয়ে এলো। আদালতের এক কোণে দাঁড়িয়ে সবটাই দেখছিল নির্বাণ। কবিতা একবারও পেছনে তাকালো না। গাড়ির দরজা বন্ধ হলো, একটা সম্পর্কও চুপচাপ বন্ধ হয়ে গেল। প্রথম মাস মায়ের বাড়িতে সবাই খুব যত্ন নিল। মা বারবার জিজ্ঞাসা করত, তুই ঠিক আছিস তো? বাবা চুপচাপ পাশে বসে থাকতো। কবিতার মনে হয়েছিল, এই তো বুঝি স্বাধীনতা, এই তো শান্তি। দ্বিতীয় মাস বাড়ির কথাবার্তার সুর বদলাতে শুরু করলো। দাদা মাঝে মাঝে একটু কড়া গলায় বলতে শুরু করলো, সারাদিন ঘরে বসে থাকলে তো আর চলবে না। বৌদি ঠান্ডা গলায় খোঁচা দিত, এত বড় হয়ে গেছিস, একটু দায়িত্ব নিলে ভালো হয় না? ভাইপো হেসে হেসে একদিন বলেই ফেললো, পিসি তুমি কবে নিজের বাড়ি যাবে? তৃতীয় মাস ঘরের বাতাস ভারী হয়ে উঠল। যেখানে আগে আদর ছিল সেখানে এখন অস্বস্তি। কবিতা কথা বলা কমিয়ে দিল, কিন্তু বুকের ভিতরে জমে উঠেছিল এক অদ্ভুত চাপা কষ্ট। চতুর্থ মাস তার ওঠা বসা নিয়েই যেন নজর। বাইরে পা রাখলেই পাড়ার ফিসফাস তার কানে আসে। ওই যে ডিভোর্স হয়েছে, এখন বাপের বাড়িতেই থাকবে বুঝি। সেই প্রথম কবিতা বুঝতে পারলো শ্বশুর বাড়িতে সম্পর্ক জটিল ছিল, কিন্তু সেটা ছিল তার নিজের সংসার। আর এখানে সে যেন না অতিথি, না কোনো গৃহকর্ত্রী, এক অকারণ বোঝা। এক রাতে ছাদের এক কোণে বসে অনেকক্ষণ তাকিয়েছিল সে আকাশের দিকে। টাকা আছে, স্বাধীনতা আছে, কিন্তু সম্মান, আপন ভাব, একটা ঘরের নিশ্চয়তা কি সত্যিই আছে? নিজের অজান্তেই ফিসফিস করে বলেছিল, আমি ভুল করেছি। রাগ আর কষ্টে শুধু যন্ত্রণাটাকেই দেখেছিলাম, কিন্তু ভবিষ্যতের কথাটা ভাবিনি। সে বুঝে গেল সম্পর্ক ভাঙার পর একটা মেয়ের সব থেকে বেশি দরকার ভরসা, কিন্তু সমাজ আগে বিচার করে। আর মায়ের বাড়ি, যাকে সে নিজের ভাবত, সেখানেই অধিকারটা সব থেকে কম। চোখ জলে ভিজে উঠেছিল তার। এখন সে নিজের সিদ্ধান্তের দাম বুঝতে পারছিল। প্রতিদিন একই প্রশ্ন তারা করত, আমি কি হারালাম? রাগের বশে কি সবটা নষ্ট করে ফেললাম? ছাদে বসে নির্বাণের কথা মনে পড়তো। ছোটখাটো তর্ক আর সবকিছুর শেষে যে মানুষটা পাশে থাকতো, সেই উপস্থিতিটাই আজ সব থেকে দূরে। এক রাতে নিজেকে আর সামলাতে পারলো না, কাপা হাতে ফোন তুলে নাম্বার ডায়াল করলো। কল ধরতেই শোনা গেল, হ্যালো। কবিতা ধীর গলায় বলল, নির্বাণ, আমরা কি আবার চেষ্টা করতে পারি? আমি তোমাকে খুব মিস করছি, আমি আবার তোমার সঙ্গে থাকতে চাই। দুদিকেই কিছুক্ষণ নীরবতা, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে নির্বাণ বলল, আমিও পারছি না তোমাকে ছাড়া। ভুল দুজনেরই ছিল, যদি ঠিক করতে চাই তাহলে দুজনকেই এগোতে হবে। আমি তোমাকে ফিরিয়ে আনতে চাই, তবে কিছু বদল আমাদের দুজনেরই দরকার। তুমি রাজি থাকলে আমি এক্ষুনি রওনা দিচ্ছি। কবিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে খুব আস্তে বলল, হ্যাঁ, আমি প্রস্তুত। ঘড়িতে তখন রাত 12টা। নির্বাণ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। শীতের রাস্তা ফাঁকা, কিন্তু তার মনে একটাই কথা, তাকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। 5 ঘন্টা এক টানা ড্রাইভ। ভোরের আলো ফোটার সময় সে কবিতার বাপের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। কবিতা বাইরে এলো, চোখে ভয়, লজ্জা আর স্বস্তি নিয়ে। মা বাবা দরজা খুলে দিলেন। নির্বাণ মাথা নিচু করে তাদের প্রণাম করলো। কবিতা তার ছোট্ট ব্যাগটা তুলে নিল। কোনো কথার দরকার পড়ল না, দুজনেই বুঝে গিয়েছিল এই সিদ্ধান্তটা তাদের মন থেকে। কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলল। কবিতা ফিরছে তার নিজের ঘরে, যে ঘরটা সে একদিন তাড়াহুড়ো করে ছেড়ে এসেছিল। সম্পর্ক আসলে ভেঙে যায় না, শুধু মাঝে মাঝে ভুল বোঝাবুঝির ধোঁয়াটা একটু পরিষ্কার করে নিতে হয়। সময় মতো একটু নত হওয়া পুরো জীবনটাকেই বাঁচিয়ে দিতে পারে।
তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টেও জানিও তোমাদের মতামত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।